স্লিপ করলে একবার নিচে। যে আমরা এক স্টেপ ওপরে উঠছি, কিন্তু আরো উপরে উঠা যাবে এখন। আসেন আসেন, অনেক আছে আরো। আমরা পাহাড়ি রস খাচ্ছি। পাহাড়ি রস? এই পিচ্ছিল রাস্তা পার হয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি। কোথায় আছেন ভাই? আমরা এখন যাচ্ছি নাপিতছড়া ঝর্ণায়। খুবই অ্যাডভেঞ্চারমূলক একটা রাস্তা। কারো দোকানপাট আছে? অবশ্যই আছে, সামনে আরো দোকানপাট আছে। অ্যাডভেঞ্চার শুরু। হ্যাঁ, হ্যাঁ, অনেকক্ষণ লাগারই কথা, কারণ পাহাড় তো অনেক দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের পথটা খুবই দুর্গম, এত সহজে আমরা যেতে পারবো না, তারপর আমরা চেষ্টা করব। কষ্টের সাথে সুখ আছে। হ্যাঁ, এই পিচ্ছিল রাস্তায় স্যান্ডেলটা ব্যাগেই ঢুকাই ফেললাম। এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। এখান থেকে যেতে মোটামুটি 40-50 মিনিট হেঁটে যেতে হবে। লাঠি নিতে হবে? যতক্ষণ ভাই সাইডে মিলে 20 টাকা লন, 40 টাকা লন। কয়টা ভাই? সাইডে 80 টাকা। 40 টাকা লন। আমরা 50 টাকা দেখেন। 20 টাকা ব্যাগ রাখা ফ্রি দেন, বুঝছেন? ভাত খাইলে ব্যাগ রাখা ফ্রি। হ্যাঁ, ভাত খাইলে ব্যাগ রাখা, গোসল সবকিছু ফ্রি। ব্যাগ রাখতে হবে কেন? কষ্ট যাইতে কষ্ট আছে আপনার। ওজন কতদিন ক্যারি করবেন? না, ব্যাগ আমি রাখবো না, ব্যাগ নিয়ে যাবো। তবে অ্যাডভেঞ্চারে মানুষ ব্যাগ কাঁধে নিয়ে যায়, পানি টানি আছে। ব্যাগটা নিলে একটু কষ্ট হবে, কিন্তু সুবিধা আছে, থাকলে অনেক সুবিধা হবে। কাপড় চোপড় নেওয়া যাবে। কত নিল একটা? লাঠি দামটা একটু বেশি মনে হয়েছে, টুরিস্ট হিসাবে দাম বেশি হয়, কিন্তু আমাদের দেখা যায় যে বসত বাড়িতে আমরা আমাদের গ্রামে দেখি এগুলা কেউ ধরেও না। আসলে সেই আজকে সেই বাঁশ আমাদেরকে 20 টাকা করে কিনতে হয়েছে। 3টা 50 টাকা রাখতে বলছে, সেটা 20 টাকা বেশি না। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আরেকটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে একটা ব্যাগ রাখবো 20 টাকা। বললাম যে 4টা ব্যাগ রাখি 50 টাকা দিই না, কোনোভাবে রাখবে না। লেটস গো। আরেকজন টাকা দাও। কয়টা হয়েছে কোনো? একটা দিলে হয়নি। আরেকজন রাখবো। এটা আরেকটা নিয়ে না, কে 5টা? 2টা, আরেকটা নিয়ে 5, 6, 7টা। আর নাই 10 টাকা আর একটা 15 টাকা। এই যে পাহাড়, না ভাই, এটা জোর পড়বো তাও 2 রাকাত। তোমার জন্য তো দাম হচ্ছে দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে তো পুরো শুধু পাথর আর পাথর। পা কেটে গেলে অবস্থা খারাপ। সাবধান, পিছনে পড়লে অবস্থা খারাপ। আল্লাহ আল্লাহ। ভালোই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আস্তে আস্তে রাস্তা শুরু হচ্ছে। মানে এই যাবো কোন দিকে এখন আমরা? বানান তো ক্যামেরাটা সামনে ফোকাস দেন তো ভাই। এই যে এদিকে যেতে হবে। ওই ওরা আসলো। গ্রিপ করেন, পায়ে গ্রিপ করেন, হাঁটেন। এই লতা পাতার সাহায্য নেন, ধরেন। Yes, yes, coming. Yes, 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 yes. We got the way. Ustad.
Yes! Yes, yes, yes! View! Oh, what a view! What a view! Yes, yes, come on, boys! Come on, boys! Yes, yes! We got that! আসেন, আসেন, আসেন। এই যে লোকজনের কাছে মারার লাগবে না এই যে ভাই ওখানে উঠছে কিভাবে উপরে? উঠতে হবে এ ভাই মানে ব্যাগটা একটু রাখতে হবে নাপিতটা সরনা ওই যে দড়ি ধরে যেতে হবে, দড়ি ধরে। চল, দড়ি ধরে যাই। এখানে ওঠা খুবই কঠিন। দড়ি ধরে উঠতে হবে। এই দড়ি ধরে উঠতে হবে। এই লাঠি নিয়ে কঠিন ভাই, ওকে বলে দেন। স্লিপ করলে একবার নিচে ভাই, খুবই সাবধান। উস্তাদ সাবধান, সাবধান পড়লেই ঝামেলা। ভাই একটু বুঝলাম না ভাই সাবধান, সাবধান উস্তাদ সুলাইমান, সাবধান, বেশি সাহস দেখা যায় না। আরে রসিদ তুমি মানুষ এদিকে নেমে যাবো ভয় পেলে ভয় পেলে ঠিক আছে, কিন্তু সতর্কতাও থাকতে হবে। ভাই জান আপনি যান ওই যে দেখেন উস্তাদ, আসল ঝর্ণা যে ওদিকে আরো উঠতেছে উপরে। এই যে আমরা এক স্টেপ উপরে উঠছি, কিন্তু আরো উপরে উঠা যাবে। এখন দেখা যাক উপরে উঠতে পারি কিনা। ঝর্ণার যে মূল উৎস সেখান পর্যন্ত আমরা যেতে পারি কিনা। আসেন, আসেন, অনেক আছে আরো, একবারে অনেক দূর চলে আসছেন। আসেন, বিসমিল্লাহ। পরামর্শ দরকার আছে না, চালা হয়। ওই মধু মধু রসমালাই সুলেমান উস্তাদ তো আগে চলে গেছে। না আমার ধরতে আমার মোবাইল আছে লাগে এই যে বিসমিল্লাহ। ভাই ওই সাইড দিয়ে আসেন, বাম সাইড দিয়ে, ডাইন সাইড দিয়ে আসেন। এই থেকে কি আবার টাকা? খাওয়া 2 বেলার জায়গায় 1 বেলা খাওয়া উচিত। 2 বেলার জায়গায় নাফিন একাডেমির 10 টাকার কথা এখন মনে পড়ছে আমার। এই আর একটু পরে দেখি কি আছে এখানে।
What a wonderful view. মাশাআল্লাহ। হুট করে সিদ্ধান্ত, হুট করে আসা। আসেন 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 আসেন। টিকটকের লিয়ে না একবার দিয়ে উঠো লেবু পাহাড়ি লেবু আমার তো টাকাও দিচ্ছে। খান খান আছে আমার কাছে। এই ইয়া আবুল রসকস রিয়েল অ্যাডভেঞ্চার উস্তাদ, কমেন্টস ইয়েস এই রিয়েল অ্যাডভেঞ্চার হলো। এই টাকা কার এটা 1500 টেস্ট করে দেখেন, ইউ রাইট স্যার। যদি আপনি বলেন যে ঠিক আছে পানি খালি গ্যাদ গ্যাদায় বাইরে যাচ্ছে মনের ভিতরে। আমরা পাহাড়ি রস খাচ্ছি। পাহাড়ি রস, হ্যাঁ ইয়েস নট ব্যাড। পাহাড়ি লেবুর রস। উস্তাদ আসলে আমি তো সবার হয়ে আসছি, তো সবার ভালো লাগে, আমার ভালো লাগে, এখানে সময় বলা কিছু নেই। ভালো করলে আল্লাহ, খারাপ করলে ভরা পড়ায়, তো আল্লাহকে ভরা পড়া না বানাক। আমি তো এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ দিস ইজ ড্রিঙ্ক, পিওর লেমন ড্রিঙ্ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইটস ওয়াসাম, ইটস ওয়াসাম। ভাই ভাই এদিকে আর আছে কিন্তু দিয়েন ভাই যা ঢুকতেছে ওই কি রে কি রে কি? মধু মধু মধু, নট মধু, লেবুর লেমন রস। আমি আমার গাড়ি নষ্ট হয়েছিল পরে কঠিন পথ আমরা মারিয়ে যাচ্ছি কঠিন পথ মারিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে খুবই পিচ্ছিল, একটা রং স্টেপ পুরো লাইফকে কেড়ে নিতে পারে। আমরা বিয়ে করে যাবো না সারা আগে। এই তাহলে আমরা কয়শো ফিট উপরে উঠছি মনে হয়? 1000 ফিট উঠছি? 1000 ফিট হবে না, 500 ফিট হবে। এটা কিন্তু পাহাড়ের উপরে, অনেক উপরে চলে আসছি আমরা। হ্যাঁ, পাহাড়ের গা বেয়ে পানি আসতেছে, এই যে ভেজা ভেজা। কিন্তু আমার ইচ্ছা আসলে মূল সোর্সটা কই, কখনো খুঁজে পাবে না। তো এটার এন্ডিং কি? এন্ডিং আছে এটা? এন্ডিং বলে কিছু নাই, এটা হচ্ছে যে পাহাড়ের পাথরগুলো চিপে চিপে যে পানিগুলো বের হয়ে আস্তে 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 এগুলো বড় পরিষ্কার। না, আমরা কি কোনো এন্ডিং পাবো যে যেতে লাগলে? যতটুকু জানি, ঠিক আছে, পুরাণেই তো বলা আছে যে আপনার পাথর কাঁদে, ঠিক আছে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদে। আচ্ছা, আচ্ছা। তো ওইটার পানি পুরাণেই বলা আছে। এই যে এইগুলাই পানি, এই পানি, এই পানি জমা হয়ে পড়ে। এই চুইয়ে পড়তেছে। আমরা একটা রোমান্টিক করবে এটা। হ্যাঁ মজা, শুয়ে দেখেন না, ফোন চার্জ হয়ে যাবে, ফোন চার্জ হয়ে যাবে। ফোন কার কাছে? অনেকটা ফোন আগে ধরে। Wow! Beautiful!
Bangladesh, and we are success everyone. It's rainy day. We reached the last destination. Lots of our creator. It's beauty of our creator. It's nature of Bangladesh. It's so amazing. Wow, mashallah. আপনাদের শখ শেষ হয় না? এখানে খাল 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 ঘটতো 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 হ্যাঁ দাদা বলছেন ঠান্ডা মাথা আসেন আমি ওকে তবে এখান থেকে যাইতে এরপরে সবাই গার্লফ্রেন্ড দেবা এখানে কেমন করতো অনেক করতো না না আমি কিছু খাইনি তো আমি ওকে জিতে গেল পুরা। ভিজুক সমস্যা কি খেলা সুন্দর হোক আমি ইচ্ছে করে ভিজাচ্ছি না এখন অনুমান করে পারবো সূর্যের দিক দিয়ে এই যে সূর্য, সূর্যের দিকে, তাহলে এদিকে হবে, এদিকে হবে শুকনো জায়গা নাই, পানিতে নামাজ পড়তে হবে, করার কিছু না এখন। আমাদের ঝর্ণাতে গোসল করা শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা পাহাড় দিয়ে নিচে নামবো, যেটা উঠার চেয়ে কঠিন। ইনশাল্লাহ আমরা ঠিকঠাক নামতে পারবো। অনেক উপরে কিন্তু অনেক নিচে নামতে হবে আরো। এই যে এখানে হচ্ছে রিক্স সবচেয়ে।
নামারটা কিন্তু কঠিন বেশি। লাঠির উপর সবসময় ই করেন না, লাঠি পিছলে যেতে পারে। এই যে দড়ির কারণে আমার বেশি ভালো লাগছে। দড়ি ধরে থাকতে হবে, অনেক খুশি লাগে। এই বাস কি ফালাই দিব? ফালাই দেবে আমার কাছে রিস্কি মনে হয়। ফালাই দিবা বাস দাও আমার কাছে, ধরো কিন্তু বাসটা আমার দুইটা বাস নিয়ে আবার। আমরা ঝর্ণা দেখে আসলে আমাদের সেই বিষাদটা কেটে গিয়েছে, এবং ঝর্ণা দেখে আসার পর আমাদের এখানকার ভিউ দেখে এবং কাকার ব্যবহারে আমরা যথেষ্ট মুগ্ধ। এখানকার এলাকার মানুষ খুবই আন্তরিক এবং তারা আমার প্রিয়। যদিও তাদের জীবিকা নির্বাহের জন্য তারা আমাদের থেকে কিছু সাপোর্ট নিয়ে থাকে, বাকি এটা অবশ্যই তাদের দরকার। তারা তো খুব আন্তরিক মানুষ, এটা খুব ভালো লেগেছে। এবং পাহাড়ের মাঝে এইভাবে বসে থাকলে মন দিয়ে কবিতা এমনিই বের হবে, আপনি বিবাহ করেন আর না করেন। বিবাহ করলে কবিতাগুলো একটু দুঃখের হবে, যেমন ওখানে সাইনবোর্ডে লেখা আছে। হ্যাঁ, ওখানে লেখা আছে, মনে রাখবেন বিয়ে করে অতি আনন্দজনক, বিষাদের কারণ না হয়। কিসের জন্য অপেক্ষা করছি আমরা? আমরা এখন ট্রেন জীবনে দেখি নাই, এটা দেখার জন্য অপেক্ষা করতেছি। না ভাই, এটা ঠিক না, আমরা ট্রেনে করে কিন্তু আসছি, মনে রাখতে হবে। কিন্তু আমরা ফ্রি আসছি, ট্রেনটা অনেক আস্তে আসছে নাকি? অ্যানালগ না কি বললেন? অ্যানালগ ট্রেন। আমি চিকেন খাইতে বসছি, নেওয়ার সময় চিকেন বের করো। এই যে আমার চিকেনটা নেওয়ার সময় আমি খুব 2 পিসেস, হ্যাঁ 2 পিসেস, অনলি বাই 1 পিস ডিম এগ আছে। এই যে আমরা সমুদ্রে যাচ্ছি এখন, এখানে 10 মিনিট হাঁটতে হবে। এখানে বাঁধ দিয়ে রাখছে, এর ভিতর উপর দিয়ে হাঁটতে হবে। কাদা আটকে আছে। এই যে আমরা এখন এই পিচ্ছিল রাস্তা পার হয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি। আছে উস্তাদ সুলাইমান, উস্তাদ সুলাইমানের উদ্যোগে আমরা এসেছি আজকে। দেখা যাক। এই যে সমুদ্র সৈকত সামনে, আমরা দেখাবো ইনশাল্লাহ। এই যে মাশাআল্লাহ আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি, এখন একবারে কাছে যাব। ওই ই দেওয়া আছে, লাঠি দেওয়া আছে যেন পানি চলে আসে, সন্ধ্যার সময় পানি দিকে সব চলে আসে, উঠে যায় না। এই যে কাদা, তার আগে নামি চলে ছিল এখানে বসে ঘুমানো, যেগুলোতে পানি ভর্তি যায় না জোয়ারের সময়। এখন চলছে ভাটা, এই জন্য নিচে নেমে আসে পানি। লোকজন ফাঁকাতে ছবি আসে না, কোনো মানুষ নাই। চলেন নিচে যাই, আমি তো নিচে সমুদ্রে আসছি। হ্যাঁ, এই যে একটু পরে সূর্য অস্ত যাবে, সমুদ্রের সুন্দর। সূর্যের ছবি এই যে ক্যামেরাতে ভালো আসতো। চলেন দেখি কত যাওয়া যায়। গোসল করলে একবার করতে হবে, ঢেউয়ের মজা খাইতে। গোসল করতে হলে মজা আছে। আপনি সবসময় এরকম কোনো পানি? হ্যাঁ না এরকম, হ্যাঁ সবসময়। এই দেখা এইসব পিস এরকম, এইসব পিস এরকম, কিন্তু কক্সবাজার এরকম না। কক্সবাজার এমন, কক্সবাজার পরিষ্কার, তবে এত পরিষ্কার না, আপনি যত ভাবতেছেন এমন না। সবসময় সুখে রাখো। মানে এখন ভাটা আছে, জোয়ার হলে সব উঠতেছে, কেউ তো আগাচ্ছে। আপনি দেখেন এই ঢেউটা যত যাবে পরে ঢেউটা